হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সুস্মিতাস ক্রিয়েশনে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে একটা নতুন সকাল এবং একটা ব্লগ শুরু করছি। ঠিক আছে, তো প্রথমে তোমাদেরকে গ্যাসটা দেখিয়ে নিলাম। ওই গ্যাসটা আমি কিনেছি, কালকে এসেছে। তো গ্যাসটা দেখিয়ে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠিক আছে, আর এই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ওই ব্যাটারটাতে আছে দই, ময়দা আর ডিম। ওটাতে একটা চাপাটি বানিয়ে নেবো। ঠিক আছে, তো ওটাই ব্রেকফাস্টে আজকে বানানো হবে। আর এইদিকে দুধও আছে, দুধটা একটু গরম করে নিচ্ছি, কারণ কালকে দই পাততে ভুলে গেছিলাম ওই গ্যাসের আনন্দে। তো গ্যাস দেখতে দেখতে রাত্রিবেলায় ওটাই ওটা আনবক্সিং করলাম। সব কিছু তো ভেবেছিলাম ভিডিও বানিয়ে আনবক্সিং করবো, কিন্তু আমার তো কপালে সেটা নেই, কারণ আমার হাজব্যান্ড আছে। তো সেই জন্য হাজব্যান্ডের সামনে তো ভিডিও আমি বানাই না, তো সেই জন্য সেটা আমার হলো না। তো হ্যাঁ, এই তো কেমন হচ্ছে গ্যাসটা অবশ্যই কমেন্টে সবাই জানিও, যে কটাই আমার ফ্রেন্ড আছো। আর তোমরা প্লিজ আমার চ্যানেলে একটু জয়েন করো, আমার ফ্যামিলিতে একটু জয়েন হও। যে আমার চ্যানেল নতুন হবো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ঠিক আছে, তো চলো সারাদিন কী কিছু দেখতে থাকো। তো বন্ধুরা, তখন আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি একদম, কারণ বুঝতে পারছো তোমরা, বলাই আছে আমার ভিডিওতে আমার হাজব্যান্ডের সামনে আমি ভিডিও বানাই না, নুকি চুরি যেটুকু পারি। ঠিক আছে, খুব মুশকিল, খুবই মুশকিল। এর আগে একটা চ্যানেল আমি ডিলিট করেছি ওর জন্য, কারণ ভিডিও বানিয়েছি, ভিডিও পোস্ট করেছি, তো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছিলাম। তো সেটা ওর অফিসের লোকজন দেখেছে, লোকজন বলতে অফিসের যে জেন্টস আছে, তার যে ওয়াইফ আছে, ওয়াইফগুলো আমার ফ্রেন্ডস, তারা দেখে তাদের জেন্টসকে বলেছে, তাদের জেন্টস ওরা আমার হাজব্যান্ডকে বলেছে। তা বলছে, আমাকে বলছে তোমার কাজকর্ম নাই, তোমার যদি কাজকর্ম থাকে তাহলে করো, এগুলো করো না। তাই বলছে আমাকে, একদম একদম ইউটিউবের খেলাম, একদম ভালোবাসে না। ঠিক আছে, আর আমি এটাকে খুব পছন্দ করি, তো সেই জন্য ওকে লুকিয়ে এটা করি আমি। ঠিক আছে, ও জানেই না আমার কাছে যে এই ফোনটা আছে, সেটাও জানে না ও। ও যখনই আসে ঘরে আমি তখন ফোনটা রেখে দিই। ঠিক আছে, ও দেখতে পায় না। তো আমি কি করবো বলো, আমার একটা শখ, আমাকে এটা করতেই হবে। আমি মরে যাওয়া পর্যন্ত এটা করবো, তাতে আমার চ্যানেল মনিটাইজ হোক, আমার সাবস্ক্রাইবার বাড়ুক, আমার ভিউজ বাড়ুক, কোনো ব্যাপার না। আমার এটা ইচ্ছা, আমার এটা শখ, আমি এটা করবো। বুঝতে পেরেছো? তো তো সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করো, কারণ ও থাকলে আমি কখনো ভয়েস দিতে পারি না, তারপরে আমি ভয়েস দেবো। ঠিক আছে, তো এই দেখো ওকে অফিস পাঠালাম। যেটা আমি বানাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ? আবার খুলতে পারি না। এই দেখো, ডিম, ময়দা আর সুজি দিয়ে এটা বানিয়েছি হালকা তেল দিয়ে। আমার জন্য লিকার চা তৈরি হচ্ছে। আর কালকে সব থেকে বড় নিউজ, গ্যাসটা এসছে রাত্রেবেলায়, তো এই সন্ধ্যের দিকে। তো গ্যাসটা দেখো কেমন লাগছে। আমার বহুদিনের ইচ্ছে যে 3টে চুলা নেওয়ার। ঠিক আছে, কারণ এই কোয়ার্টারে তো জায়গাটা খুবই ছোটো, নাহলে 4টে দিতাম। হ্যাঁ, সেই জন্য এই দেখো মিল্টনের নিয়েছি এটা। ভালো লাগছে না? প্রাইস হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, 3000। তো এই দেখো, ও ভালো হয়েছে, আমার তো মনে হচ্ছে ভালো লাগছে, জানি না। বলছে এগুলো ব্লাস্ট ট্লাস্ট হয়ে যেতে পারে কখনো, গরম জল, ঠান্ডা জল যদি দেওয়া হয়, এসব করলে নাকি হয়। তো মানে মেনে চলতে হবে আর কি। ঠিক আছে, তো চলো চাটা বানিয়ে চাটা খেয়ে নিই। ঠিক আছে, তারপর আবার আসছি। রীতি এখন ঘুমাচ্ছে, আমি আর দেখালাম না, ঘরে প্রত্যেকদিন একই জিনিস ভিডিও ভালো লাগবে না। আমি আবার চা খেয়ে তারপর আসছি। ঠিক আছে, রোদ উঠে গেলে আর কারোর ক্ষমতা থাকছে না যে বাইরে গিয়ে একটু চা খাওয়া বা কিছু। এরকম আমি এটা ডিজাইন করেছি, দেখো কেমন হয়েছে, ফেব্রিক দিয়ে একদম উপর থেকে এভাবে নামা। কেমন হয়েছে ফ্রেন্ডস, কমেন্ট করো। ঠিক আছে, তো চলো এবার কাজে কর্মে লাগিয়েছি। বাড়ি থেকে এসেছি, এখনও সাজানোটার জন্য কমপ্লিট হয়নি। ফ্রিজের উপরে জিনিস থাকে, রান্নাঘর সাজায়, এখন কিছুই হয়নি। রান্নাঘরটা হালকাই তো সাজিয়েছি একটু, ওই জন্য গামছা গায়ে দিয়ে নিয়েছি, বাইরে গেলাম তো সেই জন্য। তো চলো ঋদ্ধিকে ওঠায় ব্রেকফাস্ট করাই, আমি একটু দেখি ব্রেকফাস্ট করি, তারপরে কী কী হচ্ছে একটু দেখাচ্ছি। ঠিক আছে, ঋদ্ধিকে দেখাও, শুয়ে আছে। দেখতেই পাবো না, আমি জোরে কথা বলতে পারছি, কুলারটা চলছে সেই জন্য ঘুমাচ্ছি। ডাকছি না, কারণ অনেক রাতে ঘুমিয়েছে না, ডাকলাম না। এখন একটু ঘুমাক, 10টায় উঠে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এবার আমি যোগাটা করে নিই, কারণ 8:30-টার উপর হয়ে গিয়েছে। 6টার সময় করার কথা, সেটা 8:30 হয়ে গিয়েছে। আর কি লাভ হবে বলো, কাজের জ্বলনে মনেই থাকে না। এত বড় রোগ দেখিয়ে এলাম, এবার এটা তো করতেই হবে। তো সেই জন্য যোগাটা করে নিই তাড়াতাড়ি, তারপরে যাবো স্নানে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো স্নান হলো এক্ষুনি, এখন বাজছে 2টো। স্নান করার পর এই দেখো ঠাকুরকে জল দিয়েছি। এই দেখো
এখন জোরে কথা বলতে পারবো না যেহেতু হাজব্যান্ড আছে। আজকে খাবারে বানিয়েছি ফ্রাইড রাইস, মানে একটু হালকা করে মশলা দিয়ে, আর ডিমের কারি আর দইয়ের রায়তা। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরায় চটপট শেয়ার করবো। ঠিক আছে, হাজব্যান্ড আছে ভিতরে। বন্ধুরা চলে এসেছি একদম দুপুরের খাবারে। দেখো ডিমের ঝোলটা দেখালাম, এই দেখো বিরিয়ানিটা দেখালাম, মানে বিরিয়ানি নয় ঠিক ভেজ বিরিয়ানি বলতে পারো। আর এই দেখো দই রায়তা। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা সেই দেখা হয়েছিল দুপুরবেলায়। এই দেখো তারে ঝুলছে, কাপড়গুলো দেখে হিংসা না, এগুলোকে মানে গুছাতে হবে। বাড়ি থেকে এসে এমন গন্ডগোল হয়ে গেছে, শরীরটা খারাপ বলে আমি মানে এত লেট হচ্ছে কাজ করতে, আমি এখনও রিকভারি করতে পারছি না, মানে জিনিসপত্রে রিকভারি করতে পারছি না। তো আজকে ছিল এমনিতেই সানডে। আমার EMRIর সিডিটা বেরিয়ে রেখে পালিয়ে গিয়েছে আমার হাজব্যান্ড। কোনো মানে কাজ একটা না গুছিয়ে করে না, বার করবে দিয়ে রেখে দিয়ে চলে যাবে। দেখাবো আমি এমআরআইগুলো দেখাবো একদিন। এমআরআই, এক্সরে, আমার যে ব্যাকে যে ব্যথা, মানে সব বোঝা যাচ্ছে কী কারণে হচ্ছে, তো সেগুলো দেখাবো একদিন, আলাদা করে ভিডিও নিয়ে দেখাবো। তো এই আর আজকে একটা ভিডিও বানানোর ছিল। দুটো ফ্লিপকার্ট থেকে, দুটো মিশো থেকে ভালো ভালো চুড়িদার আনিয়েছিলাম, মানে অল্প টাকায় পুষ্টিকর খাদ্য বলে না, তো সেই অল্প টাকার মধ্যে ভালো জিনিসটা আনিয়েছিলাম। তো দেখানোর ছিল আজকে ভিডিও, তা বানাতে পারিনি। হাজব্যান্ড আজকে সানডে ছিল, তো কিছুক্ষণ টাইম ঘরে ছিল বাড়িতে কোয়ার্টারে, তো সেই জন্য টাইমটা কম পেয়েছি ভিডিও বানানো। তো তারপর বিকাল থেকে গিয়েছিলাম মার্কেট, সবজি মার্কেটে মাছ সবজি নিয়ে এসেছি, তো সেগুলো একটু গুছিয়ে নিই, তো সেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, চলো শেয়ার করি। তো বন্ধুরা এই দেখো এই হচ্ছে আজকের বাজার। এই দেখো কলা এনেছি, বার করবো। এখানে লিচি এনেছি, লিচিগুলো ভালোই বনছে। টমেটো, কুমড়ো, মানে ভালো ভালো জিনিস পেয়েছি আজকে বাজারে। দেখাই তোমাদেরকে একটু। এটা হচ্ছে পেঁয়াজ, এটা আর কি দেখবা বলো। আর এখানে এই আলু, লেবু, মানে পাতি লেবু যেটাকে বলে, একটু করলা, একটু রসুন, এগুলো। আর এখানের মধ্যে আছে তোমার এই যে বেগুন, আর এই যে এটা হচ্ছে কচু আর কাঁচা লঙ্কা। এগুলো সব এখন মানে বাইরে বার করতে হবে, বাছতে হবে, অনেক কাজ। আমার রাত 11:30 এমনি বেজে যাবে এগুলো সেপার করতে। এইখানে যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ওই যে কুমড়ো শাক, একদম হারা হারা কুমড়ো শাক আর পুঁইয়ের শাক, এগুলো পেয়েছি। ঠিক আছে, তো চলো আজকে আর ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। কালকে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর চ্যানেলে যে নতুন হবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কাল চেষ্টা করবো একটা নতুন ব্লগ দেওয়ার, ভালো ব্লগ দেওয়ার, যাতে তোমরা বোর ফিল না করো। ঠিক আছে, কিন্তু প্লিজ তোমরা একটু আমার চ্যানেলে, বারবার বলছি এটা, যে জয়েন করো, কারণ আমি অনেক পিছিয়ে আছি তো সেই জন্য। ঠিক আছে, তো এই সবজি দেখানোর সঙ্গে সঙ্গে আমার আজকে ভিডিওটা শেষ করতে হচ্ছে। রাতে গুড নাইট আর মানে বিছানায় গিয়ে বলতে পারছি না, কারণ এরপর আমাকে এগুলো সব ধুতে হবে, ধোয়ার পর ফ্রিজে রাখতে হবে, তো অনেক রাত হয়ে যাবে। তারপর আমি আর গুড নাইট বলতে 12টার সময় হাজব্যান্ডও চলে আসবে ডিউটি থেকে। ঠিক আছে, তো গেটও খুলতে হবে, তখন আমি আর ভিডিও বানাতে পারবো না। তো সেই জন্য এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে টাটা জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, অনেক হাসতে থেকো। ঠিক আছে, কাল আসছি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো, আর সবাইকে রাধে রাধে।